এখানে তো টেবিলে বই খাতা থাকে, এই যে এখানে এরকম ধুলোবালি পড়ে থাকে, এইগুলো এরকম করে ঝেড়ে দেবেন। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা নতুন ঝুলঝাড়ু নিয়ে। এই যে এখানে বোতল নিয়ে নিয়েছি আমি, স্প্রাইটের বোতলগুলো এখন গরমকাল পড়ে গেছে, খেয়ে কিন্তু আপনারা একদম ফেলবেন না। এই ফেলে দেওয়া বোতল থেকে কিন্তু অনেক কিছু তৈরি হয়। তো আজকে আমি আবারও একটা ঝুলঝাড়ু তৈরি করব। আগে আমি একটা ঝুলঝাড়ু তৈরি করেছিলাম, এই যে এটাতে আপনারা অনেক প্রচুর ভালোবাসা দিয়েছেন। এখনও পর্যন্ত 2,37,000 ভিউ হয়েছে, অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আবারও এই চলে আসলাম। প্রথমত আমি এই যে এখানে একটা বোতল নিয়ে নিয়েছি, এই বোতলে এই যে এখানে একটা দাগ আছে, এই দাগটা সোজাসুজি কেটে নেব। আপনারা কিন্তু এই যে চাকুটা একটু গরম করে নিতে পারেন, আর এরকম চাপ দিলে কিন্তু এটা চাকু দিয়ে সুন্দর করে কেটে যাবে। তারপরে এখানে একটা কাঁচি নিয়ে নিয়েছি, এই কাঁচি দিয়ে আমি এটা কেটে নেব দাগের সময়। একটু বেঁকাতারা হবে, একটু কেটে সমান করে দিতে হবে। তারপরে এই আরেকটাও আমি কেটে নেব। চাকুটা দিয়ে কাটলে কি কাটতে পারবেন, কাটলে কি একটু বেঁকা হয়ে যাবে, এই কাঁচি দিয়ে কাটলে সমান হবে দুটো। এবার আরেকটা কেটে নেব। এখন তো গরমকাল, সবাই কম বেশি স্প্রাইট খান, খেয়ে কিন্তু ফেলবেন না। এর থেকে বড় দিয়ে হবে। আগেরবার আমি 2 লিটারের দিয়ে করেছি, এবারে 1 লিটার দিয়ে আপনাদের দেখাবো। স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটু স্কিপ করে গেলে কি কখন কি করব আপনারা বুঝতে পারবেন না, তাহলে ঝুলঝাড়ুটা ভালো করে তৈরি করতে পারবেন না। এবার আমি এই জায়গাটা দিয়ে কেটে নেব একদম অল্প একটু। এটা কোনো ব্যাপার না, এটা ভেতরে থাকবে, অসুবিধা নেই। এটাও কিন্তু আমি সেমভাবে কেটে নেব। হয়ে গেছে। এটা কিন্তু আমি আর কাটবো না, এটা উপরে দেবো, তার জন্য আমি এটা কাটবো না, এটা কাগজটা উঠিয়ে দেবো। এই বোতলটা এখানে একটা দাগ আছে, এই দাগ পর্যন্ত আমি কেটে নেবো এরকম করে সরু সরু করে। যারা এখনও আমার আগের ঝুলঝাড়ুর ভিডিওটা দেখেননি, তাড়াতাড়ি করে গিয়ে দেখে আসুন যে আমি কীভাবে তৈরি করেছি। এরকম সরু সরু করে কিন্তু কাটতে হবে, একটু আস্তে ধীরে কাটতে হবে, ধৈর্য নিয়ে এই কাজটা। এই যে এই পর্যন্ত কেটে ফেলতে হবে, এই যে দাগটা পর্যন্ত কিন্তু কেটে ফেলতে হবে। যতটা সরু করবেন ততটা ঝুলঝাড়ুটা ভালো হবে। এরকম হাত দিয়ে এরকম আটকে রেখে দেবেন, নাহলে ওগুলো কেটে যেতে পারে। এই কাজটা বন্ধুরা আপনারা যখন ঘরে, গরমকাল তো বসে থাকবেন চেয়ারে, তখন কিন্তু এই কাজটা করতে পারবেন। এখনই যে করতে হবে এমন কোনো কথা নয়। আর বিকালে গাছের তলায় বসে হাওয়া খেলে ওখানে বসেও এটা করে নিতে পারবেন। আর এইটুখানি বাকি আছে, দেখুন একটার থেকে খুব শিগগিরই হয়ে যায়। একটু ধৈর্য নিয়ে বসে বসে করলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আরেকটাও করে নেব, আরেকটা সেম এই দাগ পর্যন্তই করবে। দেখুন এখানে একটা দাগ আছে, ওই দাগ পর্যন্ত করবেন। আর এই যে এটা হলে এইটুখানি হলে হয়ে যাবে। আমি কেটে নেব সরু সরু করে। যতটা এই যে সরু, বারবার করে বলছি, কারণ হচ্ছে যতটা সরু করবেন না ততটা এটা সুন্দর লাগবে দেখতে।
কাঁচি দিয়ে একটু সরু হবে, এরকম করে ধরে দেখুন তিনটে আমার কি সুন্দর করে কাটা হয়ে গেছে। এবারে যে এইটা আছে, এই যে যেটা আমি মুখটা কাটিনি ওটার ভিতরে করে এটার ভিতরে করে এই যে এটা সেট করে দেবো। সেট হয়ে গেল। এটা যা উপরে উঠতে থাকবে এগুলোকে এইভাবে করে বের করে দেবেন। এবারে এর ভিতরে এটা সেট করে দেবো। ঢাকনাটা প্রথমে খুলে নেব, তিনটে যাতে একসঙ্গে সমান থাকে। একটুখানি এই সমান হয়ে গেল। এটা দিয়ে তিনটে চিহ্ন করে নেব, তিনটে জোড়া দিতে হবে তো, তাই আপনারা যদি আগুন দিয়ে করেন তা করবেন, এভাবেও হবে। তারপরে একটা সুই নিয়েছি আর নিয়েছি কটসুতো, এটাকে আগে এটার মধ্যে দিয়ে দেব যাতে এটা সরে না যায়। আবারও মাঝখানে আরেকটা ছিদ্র করে নেব। এবারে কিন্তু আমি আগুনের ব্যবহার করছি না, একটু অন্যরকম করে করছি। এই দেখুন সঙ্গে সঙ্গে সুইটা দিয়ে সুতো দিয়ে এটা সেলাই করে দেবেন, নাহলে কি যে ছিদ্রটা আলাদা হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপর আরেকটাও ছিদ্র করব এখানে। একদম সহজ বন্ধুরা, আপনারা ভাববেন যে খুব কঠিন, তা না, একদমই সহজ হবে। আগেরবারে তো তার দিয়ে করেছিলাম, তারটা দিয়াতে কি ওটা কালো হয়ে যায়, আর এই কটসুতাটা দিলে এটা তো ছোট ঝুলঝাড়ুটা, কোনো অসুবিধা হবে না। এইভাবে করে আমি আবার এটাকে সেলাই করে নেব। এটাকে এখানে গিট্টু মেরে দেব। আমি পরে আরেকটা ফোর দিয়ে নিয়েছি, মোট 4টে ফোর দিয়েছি, 1 2 3 4টে। এই দেখুন ভালো করে আমি সেলাই করে নিয়েছি। এবার একটা কুঞ্চি নিয়ে নিয়েছি, দেখুন কেটে। আপনাদের কাছে যদি এর থেকে ভালো মানে লাঠি থাকে সেটা নিয়ে নেবেন। আমি একটা এই কুঞ্চি নিয়ে নিয়েছি। এবার কুঞ্চিটা এটার মধ্যে দিয়ে দেবেন। একটা গিট আছে, এরকম গিট সমেত রেখে দেবেন, তাহলে কি ঝুলঝাড়ুটা এরকম টাইট হবে। এরকম করে একটু এরকম গিট্টুটার মধ্যে এরকম করে দেবেন, তাহলে হচ্ছে এই যে এরকম টাইট হয়ে যাবে। দেখুন কি সুন্দর টাইট হয়েছে। নিয়ে নিয়েছি একটা হলুদ টিপ। এটাকে এবারে এই যে সেলাইটা যে করেছি এটা এবারে এখানটা দিয়ে মেরে দেবো। দেখুন কত সুন্দর লাগছে ঝুলঝাড়ুটা। এরকম করে বাতাস যে না ফেলে কিন্তু আপনারা এরকম করে নিতে পারেন। এবারে আপনাদের আমি এটা ব্যবহার করে দেখাবো যে এটা কি কাজে ব্যবহার করতে পারবেন আপনারা। তো চলুন ঘরে আপনাদের দেখাই কিভাবে ব্যবহার করবেন। এখানে তো টেবিলে বই খাতা থাকে, এই যে এখানে এরকম ধুলোবালি পড়ে থাকে,
শোকেসে এখানে তো অল্প অল্প ঝুলঝাড়ু করে, ওইটা তো মানে ওপরে ঝুলঝাড়ু দিই, ওটা কালি কালি হয়ে গেছে। আর এটা হচ্ছে এই যে এখানে এই যে বোর্ডে টোডে এই বোর্ডগুলোতে এই যে ঝুল পড়ে গেছে, এই যে বন্ধুরা এই বোতলগুলো না ফেলে আমরা এইভাবে যদি ঝুলঝাড়ি তো খুব সুন্দর হবে। আপনারা একবার হলো এইভাবে ঝুলঝাড়ুটা বানিয়ে নেবেন। আর রূপাদি চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন মানে টিপস বা রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা।